নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমাদের কাছে মনসা বাড়ুই এবং সুশান্ত বাড়ুই দুজনে এসে হাজির হয়েছে। আর একটি আমাদের জন্য সত্যি একটা জিনিস এনেছেন ওনারা, যে একটি তিলেকাছি ওনারা দেখতে পেয়েছেন আহত অবস্থায় ছিল। আচ্ছা, এটা কোথায় পেয়েছেন? এটা চাষের জমিতে পাওয়া হয়েছে। হ্যাঁ, আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে এখনও গ্রাম অঞ্চলে মুফস্সাল এরিয়াতে এখনও একটা কুপ্রথা চলে আসছে। এটা নিয়ে এর মাংস নাকি খেলে অনেক রোগ ব্যাধি ভালো হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আমি মানুষের মধ্যে একটা বার্তা দিতে চাই যে এই জিনিসটা পেলে যেমন সুভাষদার হাত তুলে দেওয়া হয়, পরিবেশের ভারসাম্য বোঝাই থাকে। কিছু বলবেন মনসাবাবু? আচ্ছা, ধন্যবাদ ওনাদেরকে। ওনারা কিন্তু একটা ভালো বার্তা দিয়েছেন যে এইটা নিয়ে কিন্তু মানুষের ভিতরে কুপ্রথা রয়েছে যে এর বোধহয় মাংস বোধহয় খুব সুস্বাদু বা শরীরের জন্য উপকার, কিন্তু মোটেও না, উল্টে তার বিপরীত হয়। এটা ক্যাভেঞ্জার প্রাণী, যেটা খেলে এদের আমাদের শরীরে কিন্তু অনেক রকম অসুবিধা হয়, কারণ এরা অনেক রকম ভাইরাস বহন করে শরীরেতে। কারণ এরা পচা জিনিস, দেহাংশ অনেক কিছু প্রাণীর খেয়ে থাকে, যার সাহায্যে আমাদের শরীরে প্যারালাইসিসের মতো খতরনাক রোগ কিন্তু দেখা দিতে পারে। তাই মানুষকে সচেতন করব, এইসব প্রাণী খাওয়া নয়। এবার এই প্রাণীগুলোকে বাঁচানোর প্রয়োজন আছে। তবে আগের থেকে অনেকটাই বৃদ্ধি হয়েছে, যে হারে এই প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছিল সেখান থেকে অনেকটাই বৃদ্ধি হয়েছে, এটা দেখে খুশি হয়েছি অনেকটাই। তো আগামী দিনেও এই চেষ্টা করতে হবে, বিভিন্ন বন্যপ্রাণ সংরক্ষণ করতে হবে, প্লাস জলাভূমিকে রক্ষা করতে হবে। আর সাথে সাথে এই যে আমাদের যে চন্দ্রবড়া যে হারে বাড়ছে, চন্দ্রবড়া বাড়ার কারণটা কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। তাই মানুষকে সচেতন করব যে গোহেরগেল সাপ বা বক বা শামুকখোল এটিকে কিন্তু বাঁচাতে হবে, বিভিন্ন হান্টিং বন্ধ করতে হবে আমাদেরকে। ধন্যবাদ সকলকে।